চারপাশ থেকে একযোগে আসা রকেট আর ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে এখন ইসরায়েল যেন এক যান্ত্রিক খাঁচায় বন্দী। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, আছে হুথিও, আর তার মাঝখানে ইসরায়েলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই চালাতে হচ্ছে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা। যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত আয়রন ডোম ব্যবস্থা এবার নতুন রূপে হাজির হয়েছে, কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না। ইসরায়েল পরীক্ষামূলকভাবে দুটি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করেছে, যেখানে প্রতিটিতে ছিল 20টি করে ইন্টারসেপ্টর। উদ্দেশ্য ছিল চারদিক থেকে আসা রকেট, ড্রোন, এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা। নতুনভাবে যুক্ত হয়েছে ELTA সিস্টেমের মাল্টিমিশন রাডার MMR। এই প্রযুক্তির মাধ্যমে একযুগে বিভিন্ন দিক থেকে আসা লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা বহুগুণে বেড়েছে। পরীক্ষায় দেখা গেছে কিছু ইন্টারসেপ্টর শত্রুর রকেটের পিছন পিছন গিয়ে পেছন দিক থেকেই ধ্বংস করেছে, যা ইসরায়েলের আগের প্রতিরক্ষা কৌশলে বিরল। ইসরায়েল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান মোশে প্যাটেল বলেছেন, এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমরা আয়রন ডোমে নতুন প্রযুক্তি যুক্ত করেছি। আজকের পরীক্ষাগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই পরীক্ষার পেছনে যুদ্ধক্ষেত্রের চাপও বড় কারণ। গাজা সীমান্তে হামাসের রকেট, উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লাহর রণপ্রস্তুতি, এমনকি ইয়েমেন থেকে হুথিদের দূরপাল্লার ড্রোন হামলা, সব মিলিয়ে ইসরায়েল এখন চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়েছে। এমনকি ইরানও স্পষ্ট করেছে যে তারা পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করেছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাফায়েল ডিফেন্স সিস্টেম জানিয়েছে, আয়রন ডোমের এই পরীক্ষাগুলো এখনো পর্যন্ত সবচেয়ে বড় ও জটিল। ভবিষ্যতের যুদ্ধ কৌশলের জন্য এই প্রযুক্তির সফলতা গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে দেবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই প্রযুক্তি কি আদৌ ইসরায়েলকে রক্ষা করতে পারবে? কারণ শত্রুরা এখন শুধু ফ্রন্ট লাইন থেকে নয়, ডিপ স্ট্রাইক প্রযুক্তি ব্যবহার করছে। ড্রোন, ক্রুজ মিসাইল, উচ্চগতির রকেট, সব মিলিয়ে প্রতিরক্ষার হিসাবটাও এখন আগের মতো সহজ নয়। যুদ্ধবিধ্বস্ত গাজার বিপরীতে প্রযুক্তি নির্ভর ইসরায়েল এখন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধের মাঠে প্রযুক্তি যত উন্নত হোক, আকাশে একযোগে 200 থেকে 300 ক্ষেপণাস্ত্র ছোড়া হলে আয়রন ডোমও হিমশিম খাবে। আগেও সেই ঘটনা ঘটেছে। ফলে ইসরায়েলের সামরিক বিশ্লেষকরাও বলছেন, বর্তমান যুদ্ধ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইসরায়েল এখন নিজের ভবিষ্যতের জন্য লড়ছে। প্রযুক্তি, কৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার করেও যদি চতুর্দিক থেকে আসা আঘাত ঠেকানো না যায়, তবে এই অঞ্চলে এক নতুন বাস্তবতা তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা। না মনে হয় না, অর্ধেক কি করে দেখি আগে যাই। বেতন তো দিছে 8,000 টাকা। ভালো দেখে ঠিকলিস, দেখি যাই। একটা শুধু টাকা নিয়ে থাকা লাগে হাতে। এই গরম পড়ছে, তুমি যে গরমে ঢকছিলি, ফ্যানও কিনা লাগবে। ফ্যান না একটু ভালো তুমি কি করছো? ফ্যান রাতের ফ্যান রাতে বিয়ে গেছে না, রাতের ফ্যান রাতে বিলিয়ে গেছে না, আর ফোন তো লস্ট হয়ে গেল, পরে লিয়ে গেল। রাতের ফ্যান আসলে লস্ট হয়ে গেল, রাত লিয়ে গেল না যাওয়ার সময়। আমি জানি ফ্যান লিয়েছে নাকি, লস্ট হয়ে গেছে, ঘুরে না। তাহলে এতে এসে কি ছোট ফ্যান? দেখি তাই। ওষুধের মেলা দাম দেয়, কি জানি কিস্তি মিস্তিতে পাওয়া যায়। ছোট ছোট ফ্যান আছে, দেখো নি শুনবরি দাও। আমার এই ঘরের কাছে ওইরকম পাকা ছাড়া ফ্যান দিয়ে ছাড়া চলে এমনি। আমাদের এমনি 500 করে এক সিজনে যায়। এক সিজন আমার কবে লিখছে ফ্যান দেখিস নি? চলে এখনো দেখি। আচ্ছা দেখি কতদিন যায়। মেলা দিন যায়। কয়দিন ধরে ফোন দিচ্ছে একভাবে, কোনো ফোন দেওয়ার কোনো কথা বার্তা নেই। কে রে
এখন আমি সেদিন যে আমি সেদিন প্রতিটি এখন সেদিন দেখেছি না তুই কম দেখছি ধরিনি ধরে নিকে আমি একটা প্রতিটি এখন যে হ্যাঁ আমি একটা প্রতিটি এখন যে বাবা ও আব্বা আব্বা বাইদা ছিল না তুই বাপ আমাদের আমি ঘরের মধ্যে দেখছি তুই বাপ আমাকে ধরতে পারে হ্যাঁ তিতে করে থাকলে মানুষ ঘর মধ্যে যেতে পারে না ও তাহলে ঘরেতে আসেনি যে গাধা সারাদিন ঘরেতে আসেনি সারাদিন ঘরে তো আসি না তারপর তাই জন্য ওই যে ইতে করে থাকলে কি